नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। বাবা, হ্যাঁ সোনা, বাবা, আমি মরে যাব তাই না? সোনা, এসব মিথ্যা কথা তোমাকে কে বলেছে? কেউ মরে যাবার সময় চলে এলে তখন চোখে জল এসে যায় তাই না? না না সোনা, আসলে আমার চোখে নোংরা পড়ে গেছিল, তাই জল বেরিয়ে গেছে। তোমার কিচ্ছু হবে না সোনা, বাবা তোমার কিচ্ছু হতে দেবে না। নীলম্মা, কি কেমন আছে আমার ছোট্ট সোনামা? আমি একদম ঠিক আছি ডক্টর আঙ্কেল, কিন্তু বাবা একেবারেই ঠিক নেই। কেন, কি হয়েছে তোমার বাবার? বাবার চোখে জল, বাবার আচ্ছা, চোখে নোংরা তাই? পড়েছে। ডাক্তারবাবু সব ঠিক আছে? ও, আপনি আমার সঙ্গে একটু বাইরে আসুন। কি ব্যাপার ডাক্তারবাবু, সব ঠিকঠাক আছে তো? রবিবাবু, আপনিও জানেন আর আমিও জানি যে কিচ্ছু ঠিক নেই। নীলমের অপারেশন করা দরকার। হ্যাঁ, তা করুন না ডাক্তারবাবু, কিন্তু অপারেশনের পর আমার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে তো? রবিবাবু, নীলমকে কখনো কোনো অপারেশন করেই ঠিক করা সম্ভব নয়। হ্যাঁ, হতে পারে যে অপারেশন করার পরে ওর আয়ু কিছুটা বেড়ে যেতে পারে, কিন্তু এই ব্যাপারেও কোনো সিওরিটি নেই। যদি আপনি চান তাহলে এই অপারেশনটাকে অ্যাভয়েডও করতে পারেন। না না ডাক্তারবাবু, আমার মেয়ের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য অনেক মূল্যবান। এবার বলুন আপনি কবে অপারেশনটা করতে চান? দেখুন, আমাকে যদি বলেন আমি আজই অপারেশন করতে চাই। তাহলে ডক্টর, দেখুন, আমি যদি আমার ফিজ নাও নিই তবু ইঞ্জেকশন আর ওষুধের পিছনে আপনার মোটামুটি প্রায় 2 লাখ টাকা খরচ হয়ে যেতে পারে। এতগুলো টাকা আমি কোথা থেকে নিয়ে আসবো? যদি এত টাকা দরকার হয় তাহলে তোমার বাড়ি আমার নামে করে দিতে হবে। শুনোই না দাদা, বাবা, দাদা গলাটা নামিয়ে কথা বলো। আয়ুষ, মা, কিচ্ছু হয়নি বাবা। আমার আয়ুষ ভয় পেয়ে যায়। বাবা যাও যাও, তুমি ভেতরে গিয়ে খেলো, কিচ্ছু হয়নি। শোনো না, আমি বলছিলাম যে দেখো তুমি একটু চুপ থাকো, এটা আমাদের ভাই বোনের ব্যাপার, মাঝখানে না কথা বললেই ভালো হয়। তুমি ভেতরে যাও আর আয়ুষের খেয়াল রাখো। এসো। তোমার নিজের ছেলের ভয়ের খেয়াল রয়েছে শুনোয় না, আর তোমার ভাইজি যে জীবন মৃত্যুর মাঝে লড়ছে ওর খেয়াল আছে? কোন অপয়া ভাইজির কথা বলছো তুমি? সেই অপয়া ভাইজি যে জন্মের সাথে সাথে নিজের মাকেই খেয়ে নিয়েছে, নাকি সেই অপয়া ভাইজি যার চিকিৎসা করাতে করাতে নিজের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে? তোমায় নিঃস্ব করে দিয়েছে ওই ডাইনি মেয়ে। শুনোয় না, যদি এতই রাগ হচ্ছে তোমার, তাহলে সারা জীবন যে পাথরের পুজো করে এসেছো, যাও সেই শনিদেবের কাছে গিয়ে সাহায্য চাও। যদি তোমার পাথরের শনিদেব এতটাই সত্যি হতো তাহলে পরিস্থিতি আসতো না যে তোমাকে তোমার বোনের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে।
সেই ছোট থেকে আজ পর্যন্ত তুমি তোমার শনিদেবকে প্রত্যেক শনিবার তিল অর্পণ করেছো। এখন ডাকো তাকে, কোথায় তিনি? ডাকো আর বলো ওনাকে তোমায় সাহায্য করুক। চুপ করো সুনয়না, চুপ করো। আমি আমার শনিদেব আর আমার মেয়ের বিরুদ্ধে একটাও বাজে কথা শুনতে চাই না। এটা ভুলে যেও না সুনয়না, যে আজকে আমরা যেখানে আছি সেটা শনিদেবের জন্যই সম্ভব হয়েছে। না হলে এই অনাথ আজকে এত বড় ব্যবসায়ী, আর না তো তোমার এত বড় বাড়িতে বিয়ে হতো। আর আজকে তুমি এত বড় হয়ে গেছো যে আজকে তুমি নিজের ভাইকে এই কথা শোনাচ্ছ। এটাও শনিদেবেরই কৃপা, শোনায় না? তাহলে করে দাও সই। ধন্যবাদ বোন। আজ হয়তো অন্যভাবে তুই আমাকে সাহায্য করেছিস, কিন্তু আমি সবসময় শনিদেবের কাছে তুই ভালো থাকিস সেটাই কামনা করব। আমি আমার ভক্তের দুঃখ আর সহ্য করতে পারছি না, কারণ আমার হৃদয় জুড়ে রয়েছে আমার প্রতিটি ভক্তের হৃদয়ের সঙ্গে। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আমার একটা ভক্ত কষ্টে থাকবে আমি চিন্তিত থাকব। আমি বারবার পৃথিবীতে যাব নানা রূপে আমার ভক্তদের পাপ। ডাক্তারবাবু, নীলমের শরীর কেমন আছে? আই এম সরি রবিবাবু, ডাক্তারবাবু, আমি যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু এই অপারেশন করে কোনো লাভ হয়নি। নীলমের আয়ু আর বেশি দিন নয় রবিবাবু। নীলম, जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण ঠাকুর, আমি এমন কি অপরাধ করেছি আজ আমার কাছে 10টা টাকাও নেই আপনার পুজো দেওয়ার জন্যে? रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु। আজ শনিবার আর আমি আপনাকে পুজো দিতে পারলাম না। জীবনে এটা প্রথমবার হলো ভগবান, কিন্তু আমার কাছে আর দ্বিতীয় কোনো রাস্তাও নেই। শনিদেবের মন্দির থেকে কোনো ভক্ত খালি হাতে ফিরে যায় না। যে ভক্তই শ্রদ্ধা নিয়ে শনিদেবের কাছে প্রার্থনা করে শনিদেব তাকে অবশ্যই সাহায্য করেন। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्ड सम्भुतं तं नमामि शनिश्चरं। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्ड सम्भुतं तं नमामि शनिश्चरं। जय जय शनिदेव, जय जय शनिदेव, जय जय शनिदेव, जय। থামো এবার প্রভু, থামো। নিজের ভক্তের উপর দয়া করো। ভগবান, আপনি আমাকে যত উপহার আমার সারা জীবনে দিয়েছেন তার থেকে বেশি দামি আমার মেয়ের জীবন। শেষ উপহারটা ভেবে আমার মেয়ের জীবনটা ফিরিয়ে দাও তুমি।
আজ আমি প্রতিজ্ঞা করছি ভগবান, যতদিন না আমার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে আমি অন্যের একটা দানাও গ্রহণ করব না। এটা আমার জেদ আপনার কাছে, আমার মেয়ের জীবন। আরে ভাই দাঁড়াও, এই প্রসাদটা নাও। ক্ষমা করবেন মহারাজ, আমি আপনার এই প্রসাদ গ্রহণ করতে পারবো না। প্রভুর প্রসাদকে না নেওয়া প্রভুকে অপমান করারই সমান। আমি জানি তুমি প্রভুর প্রতি রুষ্ট, কিন্তু তোমার মেয়ে নয়। ইনি কি করে জানলেন আমার মেয়ের ব্যাপারে? নাও, এটা ওকে দিও, হয়তো অলৌকিক কিছু ঘটবে। আমি কোনো অলৌকিক জিনিসে বিশ্বাস রাখি না মহারাজ। আচ্ছা, তাহলে কিসে বিশ্বাস করো তুমি? আমি তো শুধু শনিদেবের উপর বিশ্বাস করি। আর শনিদেব নিজের ভক্তের বিশ্বাস ভঙ্গ করে না। এবার দেখো এই প্রসাদ কি করতে পারে। শনিদেবের আশ্চর্য পাথর? নাও, এটা ওকে দিও, হয়তো অলৌকিক কিছু ঘটবে। নীলা? বাবা, মাস্কটা খুলবো? না না শোনা, ডাক্তার কাকুকে জিজ্ঞাসা না করে এটা আমরা খুলতে পারবো না। কি ব্যাপার? কি বলছে আমাদের সোনা মা? ডক্টর আঙ্কেল, আমি এটা খুলবো? না মা, এটা বাবা, আজকে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে শরীরের সব ব্যথা একেবারে সেরে গেছে। ইটস ইম্পসিবল। এরকম কি করে হতে পারে? হ্যাঁ, কি ব্যাপার ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? নীলমের হার্টবিট পুরোপুরি নর্মাল দেখছি, ওর পালস রেটও দেখছি ঠিকঠাক আছে।
নিঃশ্বাস নিতে ওর কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, নীলম তো পুরোপুরি ঠিক হয়ে গেছে। এই তো দেখছি একদম অদ্ভুত ব্যাপার। ডাক্তারবাবু, এটা শনিদেবের মহিমা। উনি নিজে আমার মেয়ের ওপরে আশীর্বাদ দিয়েছেন। এটা শনিদেবের আশ্চর্য পাথর নীলার কাজ। এক সেকেন্ড ডাক্তারবাবু। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি কালকে নিশ্চয়ই পৌঁছে যাব। ওকে স্যার। সোনা, আজকের দিনটা খুব ভালো। তুমি একদম সুস্থ হয়ে গেছো। আর জানো, ব্যাংক থেকে বাবার লোনটাও পাস করে গেছে। ব্যাংক থেকে লোন পাস হয়ে গেল? বাবার ফ্যাক্টরি আবার শুরু হতে চলেছে। ফ্যাক্টরিও শুরু হয়ে যাবে? এই সবকিছু এই শনিদেবের পাথরের দয়ায়। শনিদেবের পাথর? পিসি, তুমি এখানে কেন এসেছো? তুমি দেখতে পারো শোনায় না, নীলম পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আর সেটাও সেই শনিদেবের কৃপায়, যাকে তুমি কটু কথা বলেছিলে। আচ্ছা, কতটা নির্দয় হতে পারো তুমি শোনায় না। আমি ভেবেছিলাম তুমি নিজের ভাইজিকে দেখতে এসেছো। কোথায় সাইন করতে হবে? কেমন আছো তুমি? আমি একদম ঠিক আছি পিসি। শনিদেবের পাথর? শোনায় না, তোমার কাজ হয়ে গেছে। এখান থেকে যেতে পারো। সোনা, তুমি চিন্তা করো না। আমাদের মিষ্টি নীলপরির জন্যে শনিদেবের উপহার দেওয়া এই মিষ্টি নীল পাথর। সোনা এটাকে কখনো নিজের থেকে আলাদা করবে না। বাবা, এটা তো নীলা, তাই না? নীলা আর নীলম কি করে আলাদা হতে পারে? এটা আমি আমার কাছেই রেখে দেব। এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, তুমি একদম সুস্থ হয়ে গেছো। আর জানো, ব্যাংক থেকে বাবার লোনটাও পাস করে গেছে। বাবার ফ্যাক্টরি আবার শুরু হতে চলেছে। এই সবকিছু এই শনিদেবের পাথরের দয়ায়। শোনায় না, শোনায় না। আরে কি এত ভাবছো তুমি? শুধু ভাবছি না, শুনলে তুমিও ভাবতে থাকবে। যখন তুমি এটা জানতে পারবে যে রবি একটা শনিদেবের নীলা পাথর পেয়েছে। শনিদেবের নীলা পাথর? হ্যাঁ, শনিদেবের ওই নীলা পাথর রবির জীবনে আসার সাথে সাথেই ওর জীবন তো একেবারে পাল্টে যেতে শুরু করেছে। ওর মেয়ে নীলম হঠাৎ করে ঠিক হয়ে গেছে। ওই নীলা ওর জীবনে আসতেই ওর ব্যাংকের লোনও পাস হয়ে গেছে। ওর বন্ধ ফ্যাক্টরি আবার শুরু হতে চলেছে। আরে শোনায় না, এ তো খুশির খবর। এটা খুশির কথা নয়। খুশির কথা তখনই হবে যখন শনিদেবের ওই নীলা পাথর
আমার কাছে থাকবে। কি ধরনের কথা বলছো তুমি? নীলা শনিদেবের পাথর, ওটা তোমার উপর কাজ নাও করতে পারে। আর এমনিতেও শনিদেবের নীলা চুরি করা উচিত নয়। বাজে কথা বলো না। তুমি আমাকে এই পাপ পুণ্যের কথা বোঝাতে এসো না। যেভাবে পরশ পাথরের ছোঁয়ায় লোহা সোনায় পরিণত হয়, সেই লোহার টুকরো শুধু সোনাই হয়, পিতল নয়। আর এবার যদি ওই শনিদেবের নীলা কারোর বাড়িতে কোনো সমৃদ্ধি আনে, তাহলে সেটা হবে শুধু আমার বাড়ি। নীলাটা কোথায় গেল? দাদা, নীল রঙের একটা পাথর দেখেছেন? না, দেখিনি। ম্যাডাম, আপনি একটা নীল রঙের পাথর দেখেছেন? না, দেখিনি। সবই প্রভুর লীলা। সুনয়না, এটা তুমি ঠিক করলে না। তুমি জানো না যে আমি আমার ভক্তের চোখের জলে একেবারেই দেখতে পারি না। হে আশ্চর্য নীলাপাথর, এবার এবার তাড়াতাড়ি তোমার চমৎকার দেখানো শুরু করো। মা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি এসো। এই আয়ুষটাও না একটা মিনিট চুপ করে বসতে দেয় না। হে ভগবান, আমি তো নীলাপাথরটা বাইরেই রেখে চলে এলাম। যদি কেউ চুরি করে নেয় তাহলে? শোনা না, কি হয়েছে তোমার? শোনা না, কিছু তো বলো। শোনা না, কিছু তো বলো। শোনা না। শোনায় না, কেমন আছো তুমি এখন? সুনয়না,
এটা শনিদেবের যন্ত্র। আমি শুধু তোমার জন্য নিয়ে এসেছি। এটা সবসময় নিজের কাছেই রেখো। চুলো হয়ে যাক তোমার এই শনিদেবের যন্ত্র। কি ভাবো কি তুমি নিজেকে? হ্যাঁ, শোনায় না, কোনো দেবতা নাকি তুমি? তুমি কি কোনো দেবতা? বলো, কেন এসেছো এখানে? আমাকে দয়া দেখাতে এসেছো? চিন্তা করো না, এত তাড়াতাড়ি মরছি না আমি। শুধু শুধু একটু আঘাত লেগেছে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। এখানে আসার কোনো দরকার নেই। যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। আমার বোনকে ক্ষমা করো শনিদেব। ও এখন খুব রাগের মাথায় রয়েছে। ও আপনাকে অপমান জেনে বুঝে করেনি। মিস্টার সুরেশ, আপনি কি একটু বাইরে আমার কাছে আসবেন? হ্যাঁ আসছি। ক্যান্সার? এটা কি করে হতে পারে? হ্যাঁ, আজ সকালে যখন রুটিন টেস্ট হিসেবে ওনার ব্লাড টেস্ট করা হয়েছিল, তখন জানতে পারি ওনার ক্যান্সার হয়েছে। ডাক্তারবাবু, এবার কি হবে? দেখুন, আমাদের তরফ থেকে পুরোপুরি চেষ্টা করব। আপনি 2 লাখ টাকা হাসপাতালে জমা করে দিন, ওনার চিকিৎসা শুরু করুন। মিস্টার সুরেশ, আপনি আপনার স্ত্রীকে এখান থেকে নিয়ে যান। আমরা ওনাকে টাকা না পেলে আর বেশি দিন রাখতে পারবো না। ডাক্তারবাবু, এরকম বলবেন না। গত 7-8 মাস ধরে আমি খুব প্রবলেমে আছি। আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আমার বাড়ি বন্ধক দিতে হয়েছে, আর তার উপরে অনেক দেনা হয়ে গেছে। ডাক্তারবাবু, মিস্টার সুরেশ, হাসপাতালের কিছু নিয়ম আছে। আই এম সরি, আমি একদম নিরুপায়। আপনি প্লিজ আপনার স্ত্রীকে এখান থেকে নিয়ে যান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, মা, তুমি একটু বিশ্রাম করো। ব্যথা করছে, যা তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয়। তোমার সব ওষুধ শেষ হয়ে গেছে শোনায় না। ওষুধের কথা তো ছাড়ো, খাবার কেনার জন্য পয়সাটুকুও নেই আমাদের কাছে। কি? আমরা তোমাকে বাড়িতে এই জন্যই এনেছি, হসপিটালে ফিস দেওয়ার ক্ষমতাও নেই আমাদের। শোনায় না, আমরা রাস্তায় চলে এসেছি শুধু তোমার জেদের জন্য। যেদিন থেকে এই নীলাটা চুরি করেছে শোনায় না, সেই দিন থেকে আমাদের জীবন ওলটপালট হয়ে গেছে। তুমি কি এখনো বুঝতে পারছো না? ভাগ্য ছিনিয়ে পাওয়া যায় না শোনায় না। এই নীলা আমাদের শেষ করে দিয়েছে, সর্বশান্ত করে দিয়েছে। খুশির কথা তখনই হবে
যখন শনিদেবের ওই নীলা পাথর আমার কাছে থাকবে। আজ সকালে যখন রুটিন টেস্ট হিসেবে ওনার ব্লাড টেস্ট করা হয়েছিল তখন জানতে পারি ওনার ক্যান্সার হয়েছে। দাও, ওই নীলা আমাকে দাও। যেদিন থেকে এই নীলা আমার জীবনে এসেছে আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে। চাই না আমার এই নীলা পাথর, যার জন্য আমার পুরো জীবন বরবাদ হয়ে গেছে। শোনায় না? চাই না আমার এই নীলা পাথর, চাই না আমার এই নীলা। সব বুঝতে পেরেছি আমি, সব বুঝতে পেরেছি আমি এখন। শনিদেব, এই নীলার রূপে শনিদেবই আমাকে শাস্তি দিয়েছেন। আমি আমার দাদাকে কাঁদিয়েছি, আমি আমার ভাইজিকে কষ্ট দিয়েছি, আমি শনিদেবকে অপমান করেছি। আমার তো নরকেও ঠাঁই হবে না। শনিদেব, আপনি আমার প্রাণ নিয়ে নিন, আমি বাঁচতে চাই না আর। না শোনায় না, আমি আর বাঁচতে চাই না। শোনায় না, এরকম বলতে নেই। কখনো কখনো মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু ভগবান আবার তাকে সঠিক রাস্তায় নিয়ে আসেন। শোনায় না, এখনো সব শেষ হয়ে যায়নি। তুমি তোমার ভুলের জন্য ক্ষমা চেয়ে নাও। শোনায় না, ভগবান তোমাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। তুমি খুব ভালো রঙ্গোলি করতে পারো তো মা। আমার তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা রইল। আপনি কি করে জানলেন? আপনি কি অন্তর্যামী? আমি অন্তর্যামী নয়, তোমার বাড়ি এত সাজানো আছে দেখেই আমি বুঝে গেছি যে আজ তোমার জন্মদিন। এবার বলো, আজ তোমার জন্মদিন উপলক্ষে আমি তোমায় কি উপহার দেব? আমি তো শুধু শনিদেবেরই ভক্ত, আর উনি যদি আজ আমার জন্মদিনে আমার সাথে দেখা করতে আসেন তো এর থেকে বড় উপহার আর কি হতে পারে? শনিদেব তোমাকে অবশ্যই দর্শন দেবেন মা। শনিদেব নিজের ভক্তকে যে কোনো জায়গায় যে কোনো রূপে অবশ্যই দর্শন দিয়ে থাকেন। এই নাও শনিদেবের প্রসাদ। হতে পারে শনিদেব তোমার জন্যই এটা পাঠিয়েছেন। অবশ্যই এটা খেও। আচ্ছা।
নীলা, আমার নীলা শনিদেব নিজেই দিতে এসেছিলেন আর আমার জন্মদিনের শুভেচ্ছা। বাবা, আমার আয়ুষের কথা খুব মনে পড়ছে। এমনটা কোনোদিনও হয়নি যে পিসি আর আয়ুষ আমার জন্মদিনে আসেনি। দাদা, দাদা আমাকে ক্ষমা করে দাও। এটা কি করছো সুনয়না? আমি তো তোমার উপর রাগ করে নেই, তাহলে ক্ষমা চাইছো কেন? দাদা, যদি আমার মধ্যে তোমার মতো একটু গুণ থাকতো তাহলে আজকে আমার এই দশা হতো না। শনিদেবের উপরে ভরসা রাখো, তুমি সব ঠিক হয়ে যাবে। দাদা, উনিই তো একমাত্র ভরসা, তাই ওনার সত্যিকারের ভক্তের কাছে ক্ষমা চাইতে এসেছি। এসো সুনয়না। দাদা, জানি না আমার এই অধিকার আছে কিনা, কিন্তু আজ রাখি পূর্ণিমা আর